মুখ্যমন্ত্রীর একটাই ভাই, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান ওয়েলকাম, ভাইজান ওয়েলকাম। মুখ্যমন্ত্রীর একটাই ভাই, মুখ্যমন্ত্রীর একটাই ভাই। ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বরণ করার দরকার নেই, বেশি করে বুঝে এখন ভাইজানকে ব্যাচ পড়াচ্ছেন। এখন যে আমাদের বাগদানে যে অধিকার সমাবেশ, সেই অধিকার সমাবেশে যার বক্তব্য শোনার জন্য অনেক দূর থেকে লোক এসেছেন, তাই আমরা দীর্ঘায়িত করব না। এখন আমাদের ভাইজান বক্তব্য রাখবেন। মুজিবুদ্দা কিছু বলবেন। ভাই, আমি খুবই দুঃখিত। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের বসার জন্য আমি চেয়ার বা কোনো ব্যবস্থা করতে পারিনি, এই জন্য হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইজান নিজেও দাঁড়িয়ে আছেন, উনি নিজেও বসতে চায়নি, এই জন্য আপনার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি। ভাই, আমাকে ক্ষমা করে দেবেন। আগামীতে যখন আমার প্রোগ্রাম আমাদের হবে, সেরকম আমরা সুন্দরভাবে ব্যবস্থা করবো। সরি ইজ নট এনাফ, এটা মাথায় রাখতে হবে। সরি ইজ নট এনাফ। আর কালকে আমাদের হাতে আপনারা বিধানসভা তুলে দেবেন। আমরা যদি এতটুকু অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমরা কি বিধানসভা চালাবো? আমি সিরিয়াস বলছি, কটা লোক হলো ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না। কটা লোক হয়েছে ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না, কিন্তু অ্যারেঞ্জমেন্টে একটু গঠনমূলক হওয়া দরকার। একটা চট তো দেওয়া দরকার। আপনারা এত বাইকে তেল পেট্রোল পুড়িয়ে আসছেন, কাউকে 50 টাকা দেওয়া হয়েছে বলুন আপনারা যে বাইকে আসার জন্য? নিজের গাটের টাকা তেল খরচ করে আসছেন, আসলে আপনারা আক্রমণ হতে পারে, এটা আপনারা জেনে আসছেন। কালকে আমার কাছে কাকে ধরেছিল পুলিশে? ওরা পতাকা বেঁধেছিল বলে এদের মারধর করেছে, আপনাকে তুলে নিয়ে চলে গেছিল। কেন এরা তারপরে আসছে না? এরা বলুন কেন? ভালোবাসা থাকে তো। একে যদি ন্যূনতম আমি রেকগনাইজ না করতে পারি, তাহলে আমার থেকে ব্যর্থ আর কেউ হতে পারে না। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে অধিকার সভা, বক্তব্য দেওয়ার অনেক ছিল। সিরিয়াস বলছি, আমার মাইন্ড ঘেটে গেছে। আমি আজকে একটা প্রোগ্রাম ছিল, একটা স্কুলের প্রোগ্রাম, সেখানে আমি বলেছিলাম এখানে গিয়ে একটু এসআইআর নিয়ে বলবো। সিরিয়াস বলছি, আমার মাইন্ড ঘেটে গেছে, বক্তব্য দেওয়ার মাইন্ড নাই। আমি আমার দেখুন, আমি আমাকে দুঘা মারলে আমার রাগ হয় না, আমার ভালোবাসার মানুষদের উপর যদি বেনসান হয় না, আমার মাথা গরম হয়ে যায়। এসে দেখছি এত ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে রেখেছে, বসার মধ্যে চট দেয়নি, আমার মাইন্ড সিরিয়াস বলছি ঘেটে গিয়েছে। আজকে আমার এই ভাইটা পতাকা লাগাতে গিয়েছিল, তারপরে গতকালকে আক্রমণ হয়েছে, মারধর করেছে। পতাকা লাগানো গণতন্ত্রের পরিপন্থী না গণতন্ত্রের মধ্যে আমাদেরকে জানতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। এটা মানে কি? ভারতবর্ষে তাহলে 2200 থেকে 2500 পার্টি আছে। পার্টি একাধিক করার স্বাধীনতা তার মানে আমার দেশে আছে। আপনার ভালো লেগেছে আপনি আইএসএফ করছেন, ওনার ভালো লেগেছে উনি তৃণমূল করছেন, কারো ভালো লেগেছে কংগ্রেস করছে, কারো ভালো লেগেছে টিডিপি করছে, কারো ভালো লেগেছে মিম পার্টি করছে,
কারো ভালো লেগেছে বিজেপি করছে, কারো ভালো লেগেছে আপনার সিপিএম করছে, কারো ভালো লেগেছে ফরওয়ার্ড ব্লক করছে। এটা আমাদের স্বাধীনতার মধ্যে পড়ে, যা যেটাকে ভালো লাগবে সে পার্টিটা করবে, এটা আমাদের সংবিধান আমাকে সেই রাইটটা দিয়েছে। তাহলে একটা পার্টির কর্মসূচিকে সামনে রেখে পতাকা লাগাচ্ছিল, ব্যানার লাগাচ্ছিল, দেয়াল পোস্টার লাগাচ্ছিল, তার উপরে অত্যাচার হবে কেন? তবে যারা অত্যাচার করছে তারা নিশ্চিতভাবে সংবিধানের অধিকারকে আঘাত দিচ্ছে। আর্টিকেল 324 তার পাওয়ারকে এক্সারসাইজ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ ইলেকশনকে কন্ডাক্ট করা, স্বচ্ছ ভোটার কিভাবে করবে তার আমি ব্যবস্থা করে দিই। ওই দুটো উদাহরণ দেবো, করেছি বলে বলছি না, বাস্তবিক করতে আমি এই রাজনীতিটা করার জন্য আমরাই আমাদের দলের অবতারণা হয়েছে, আমাদের পার্টিতে আমরা তৈরি করেছি। মূল্যবোধের রাজনীতি করতে চাই আমরা, সৌজন্যতার রাজনীতি করতে চাই আমরা, মানুষের উপকার করে এই জন্য রাজনীতি করতে চাই। আপনারা একবার দেখেছিলেন কলকাতাতে বিধানসভার গেটের সামনে তৃণমূল নামক দলের একটি পতাকা মাটিতে লুটোপুটি করছিল পরে, আমি সেখানে পতাকাটি তুলে সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। এই রাজনীতি আমি আনতে চাই। আর